তার কারণ আহলে হাদিসের বিশেষ ফজিলত, মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আকীদা ও মানহাজ আমার এবং আমার সাহাবায়ে কেরামদের, এই আকীদা এবং মানহাজ যাদের হবে, যে আদর্শের উপর, যে আকীদা ও মানহাজের উপর, যে রীতিনীতির উপর, যে শরীয়তের উপর, যে বিধানের উপর, যে ওহীর উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত, এর উপরে যারা থাকবে তারাই হচ্ছে ওই জান্নাতি দল, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে তাইফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। মুহাদ্দিসিনে কেরাম এক বাক্যে বলেছেন যে এই দলটা হলো আহলুল হাদিস, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস এবং আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা আলাদা দল নয়, এটা আলাদা ফিরকা নয়, বরং সেই ফিরকা এবং সেই দল যে দলটা জান্নাতে যাবে, যার ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সমস্ত মুহাদ্দিস এ বিষয়ে একমত, এ বিষয়ে একমত। এজন্য আজকাল অনেক মাযহাবী আলেমও এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওই ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল তো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস, কিন্তু আহলুল হাদিস বলতে বুঝাই তাদের যারা মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ ইমাম বুখারী, মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ প্রমুখগণ, মানে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস সংকলন করেছেন, মুহাদ্দিসিনে কেরাম, ইনারা হলেন আহলুল হাদিস। তারা বলছেন বর্তমানে যারা আহলুল হাদিস, আলেম ওলামা থেকে জনসাধারণ আছে, এরা এর দ্বারা উদ্দেশ্য না। এ কথাটা সম্পূর্ণ মিথ্যা এমনও নয়, আবার সম্পূর্ণ সত্য এমনও নয়। হক এবং সত্য উভয়ের মাঝে আমরা যারা আহলুল হাদিস বলে সার্বিকভাবে পাক্কা বেনামাজি, নেশাখোর, সুদখোর, আল্লাহ কে জানে না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচয় কি, কেন তিনি এসেছিলেন, কেন আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন, পবিত্র কোরআন আল্লাহ কেন প্রেরণ করেছেন, কি লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি, জান্নাত এবং জাহান্নাম কি, এ সম্পর্কে যার ধ্যান ধারণা নেই, এ সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, শুধু এক হাতে মুসাফা করে বলে তাকে আমি আহলে হাদিস বলছি, এটা অবশ্যই ভ্রান্ত ধারণা, এটা অবশ্যই মিথ্যা।